এক বেলায় ৫,০০০ টাকার খাবার ভাবা যায়? আমরা ৫ জনে ৫,০০০ টাকার খাবার খেয়েছি শুধু এক বেলায়। বড়লোকস খাবার একদিনের জন্য। আসলে আমরা ক্ষণিকের জন্য বড়লোকস হয়ে গিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কি প্রথমেই সবাই আমার কথা শুনে হা হয়ে গিয়েছেন, তাই না? আর এই তো আমরা চলে এসেছি ঠিকানার দুপুরে লাঞ্চ নিয়ে। আজকের ভিডিওটি থাকবে আমরা ঠিকানায় এসে কি কি খেলাম লাঞ্চে এবং আমরা কি দিয়ে লাঞ্চ করলাম সেটা। যারা আমার এখনকার কথাগুলো শুনে বুঝতে পারছেন না, তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারেন। আমার এই বিষয়ে এই ঠিকানার এর আগেও 2টি ভিডিও আপলোড করা আছে। সরি, এই 2টি না, একটি গতকালকে একটি আপলোড হয়েছে আর আজকে একটি হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর হ্যাঁ, চাইলে আপনারা আমার আগের ভিডিওগুলোও দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় এসেছি, কি খাচ্ছি, কি করছি। তো এই তো আমরা ঠিকানায় এসে তো প্রথম পার্টে দেখালাম যে আমরা কি ঘুরলাম ফিরলাম, বাচ্চারা খেলাধুলা করলো। আর আমার আজকের ভিডিওটি থাকবে হলো ঠিকানায় এসে আমরা কি লাঞ্চ করলাম, আমরা কি কি খেলাম। তো এই তো আমরা বাচ্চারা অনেক খেলাধুলা করেছে এসেই। আর আমরা যখন এসেছিলাম তখন বেলা 2টা বাজতেছিল দুপুর। তো তখন অনেক ভিড় ছিল রেস্টুরেন্টে, তো আমরা সেজন্য একটু লেট করেই খাচ্ছি। তো এখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বাজতেছে। তো আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আমরা আসলে প্রথমে অন্য একটা সাইটে বসেছিলাম, আপনারা প্রথমে ভিডিওতে দেখেছিলেন। তো সেই পাশে আসলে বসার স্পেসটা অত বেশি ভালো ছিল না। এখানে যে সোফা আছে ওখানে চাইলে আপনি খেয়ে একটু শুইতে পারবেন বা একটু রেস্ট করতে পারবেন, মানে একটু গা এলিয়ে দিয়ে বসতে পারবেন শোয়ার মতো করে। আমি সেটাই বোঝাতে চেয়েছি। আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে। আর আপনারা যখন খুশি চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি, এখন একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতে পারবেন অনেক কিছু অবশ্যই ভালো লাগবে। ভালো লাগার মতোই ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর হ্যাঁ, যারা এই মুহূর্তে এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেননি, ভুলে গিয়েছেন, এখনই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আপুরা। আর এই তো আমরা ঠিকানায় এসেছিলাম। তো এখানে আপনারা তো দেখতেই পেলেন, আমার গত ভিডিওতে ছিল যে আমরা একবারে টিকিট যখন কেটেছিলাম টিকিটের সাথে আমরা খাবারের প্যাকেজটা সহই কেটেছিলাম। তো এখানে 5,000 টাকার মতো খাবার ছিল। তো আমরা আরও একটা এক্সট্রা প্লেট নিয়েছি, যেহেতু আমরা 6 জন মানুষ ছিলাম। তো আমরা প্রথমে ভুল করে 5টা খাবারের অর্ডার ছিল, তো পরে আমরা আবার এক্সট্রা আরও একটা নিয়েছি ভিতরে এসে। আর আপনারা বিশ্বাস করবেন না, খাবারগুলো এত টেস্ট ছিল, আসলে খাবারটা খুবই মজা ছিল। যে অনেক ইয়েতে আছে যে খাবারের মান অতটা বেশি ভালো লাগে না বা অত বেশি টেস্ট লাগে না, কিন্তু আমার কাছে খুবই টেস্ট লেগেছে। এতে করে কি আমার পেটে ক্ষুধা ছিল তার জন্য নাকি আমি বুঝতে পারি না। আসলে আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমরা সকালে খাওয়া দাওয়া করে বের হইনি। আর আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করে তারপরে গিয়েছিলাম, সেজন্য। দ্বিতীয়ত দুপুর 3:30টার খাবার মানে কিন্তু বুঝতেই পাচ্ছেন, দুপুর 1টা বাজলে কিন্তু সবার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করে। আর আমরা তো দুপুর 3:30টায় খেয়েছি, তো বুঝতেই পাচ্ছেন আমাদের কি অবস্থা। তো এখানে ছিল হলো আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লাগছে হলো চিকেন ফ্রাই আর হলো ফ্রাইড রাইস। এই 2টা জিনিসই আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট লেগেছে। আর পানীয়র ভিতরে আপনি বলতে পারেন যে আমার কাছে ফার্স্টে আমাদেরকে যে দুইটা জুস দিয়েছিল, ওই 2টা জুস বেস্ট। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন যে জুসের গ্লাসটা, ওই জুসের গ্লাসটাতেই আমি আর আমার মেয়ে খেয়েছিলাম। আমার মেয়ে অত বেশি একটা খায়নি, কারণ এটা প্রচুর পরিমাণে মিষ্টি, সেজন্য সে এত বেশি একটা পছন্দ করেনি। আপনাদের ভাইয়াও অত বেশি একটা খায়নি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে, আমি খেয়েছি। তবে মনে হচ্ছিল যে মিষ্টিটা আরেকটু কম দিলে মনে হয় বেটার হতো। আবার মনে হচ্ছিল যে হয়তো বা মিষ্টিটা এরকম না দিলে এটা ভালোও লাগতো না। কিন্তু আমার বোন খুবই পছন্দ করেছে, ও তো 1 গ্লাস পুরো ও নিজেই খেয়ে ফেলেছে। ও বলছে যে ওর কাছে নাকি খুবই ভালো লাগছে, তবে আমার কাছেও ভালো লেগেছে, অতটা বেশি না।
কিন্তু গাইজ বিশ্বাস করবেন না, এটার চিকেন ফ্রাইটা অনেক অনেক টেস্ট ছিল, আর ফ্রাইড রাইসটাও খুবই মজা ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে ফ্রাইড রাইসটা ওনারা রান্না করার সময় হয়তো বা পুড়ে গিয়েছে, তো নিচে লেগে গিয়েছে, এরকম একটা স্মেল আসতেছিল। কিন্তু এটা স্মেলটা আমার কাছে খুব ভালো লাগতেছিল, খারাপ লাগছে না, খুবই ভালো লেগেছে। আর এখানে যেই সবজিগুলো ছিল সবগুলাই মজা ছিল, সব কয়টাই। আমাদের এখানে 3 আইটেমের ইয়ে ছিল, সবগুলাই ভালো লেগেছে ভেজিটেবলসগুলা। আর ছিল কোক, তারপরে হলো আরসি, আর হলো ওয়াটার। আপনারা তো দেখতেই পাচ্ছেন টেবিলে সব কিছুই। তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, আর আমার মেয়ে মানে দৌড়াদৌড়ি করে এসে একদমই হাঁপায়ে গেছে, সে অত বেশি একটা খেতে পাচ্ছিল না, কিন্তু তার এসব খাবার খুবই পছন্দ। আর ভাইয়াও বলতেছে যে সব চেটেপুটে খেয়ে নিব, কারণ অনেক ক্ষুধা লাগছে, আর হলো খাবার সবই খুব টেস্ট। তো আমার কাছেও আসলে খুবই টেস্ট লেগেছে, আর আমি খুব এনজয় করে খাচ্ছি। কারণ আমি মনে করি যে তাড়াহুড়ো করে খাবার খেলে খাবারের যে একটা টেস্ট থাকে ওই টেস্টের ফিলটা নেওয়া যায় না। আমি খাবার খাই খুবই আস্তে আস্তে, আর এতে করে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যাও হয় না। যে অনেকে আছে খুব দ্রুত খাবার খায়, সেজন্য তাদের পেটে হজম হইতে একটু সময় লাগে, গ্যাসের প্রবলেমটা বেশি হয়। কিন্তু আল্লাহর রহমতে আমার ওরকম কোনো প্রবলেম হয় না, কারণ আমি খাবার খাই খুবই ধীরে সুস্থে। আমি খাবার খাওয়ার সময় একদমই পানি খাই না, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি পুরো খাবারটা খাওয়ার মধ্যে কিন্তু আমি একটুও পানি খাই নাই, আমি শুধু একটুখানি কোক খেয়েছি। আর এই তো আমাদের খাবার দাবার খাচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে কিন্তু যখন ঠিকানায় আসবেন তখন আপনারা যখন মানে টিকিট কাটবেন তার সাথে প্যাকেজগুলো নেবেন, তাহলে আপনারা মানে একটু কমের ভিতরে করতে পারবেন। আর না হলে কিন্তু ভিতরে যে আবার যদি করেন তাহলে এভাবে মানে ওইভাবে আর কি খাবারের প্রাইসটা একটু বেশি পড়ে। আর যদি আপনার প্যাকেজগুলো নেন তাহলে আপনাদের একটু মানে ডিসকাউন্টের ভিতরে পাবেন, এটাই যা। আর এই তো আমরা খাবার দাবার খেয়ে এখানে অনেকক্ষণ রেস্ট করেছিলাম, কারণ এখানে রেস্ট করার মতো জায়গা আছে। আর আমরা এখন যখন খাচ্ছি তখন রেস্টুরেন্টটা পুরোটাই খালি, মনে হয় 2-3টে টেবিলে শুধু লোক আছে, আর পুরো রেস্টুরেন্টটাই খালি। আর হলো এটার ভিতরে যেহেতু এসি আছে, খুব গরমের ভিতরে আমি মনে করি খুবই ভালো, এটা ঘুরতে যাওয়ার জন্য খুবই একটা বেস্ট জায়গা। সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে বেস্ট কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হবে, তাই না? তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখানে অনেক টাকা বা অনেক টাকা খরচ হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো আসলে দেখা যায় যে ওনাদের যেই একটা পরিবেশ বা এখানে যেরকম একটা ঘোরাঘুরি প্লেস বা একদম মনোরম পরিবেশ, তারপরে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সব কিছুই ভালো। তো আমি মনে করি যে সেহেতু টাকাটা বেশি না, পরিমাণ অনুযায়ী ঠিক মতোই আছে। আর আসলে খাবারের যে মেনুগুলো ছিল ওগুলো খুবই ভালো খাবার ছিল। আর ভালো খাবার আমি মনে করি যদি একটুখানি টাকা বেশিও যায় তাতেও আমি মনে করি কোনো প্রবলেম না, কারণ ভালো খাবার খেয়ে যদি আপনার একটু ভালো লাগে তাহলে তো সেটা ভালোই। আর যদি একটু ডিসকাউন্টে খেতে গিয়ে বা যদি কম দামে খেতে গিয়ে ওই খাবারটা খেয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে আমি মনে করি ওটার চাইতে একটু বেশি দাম দিয়ে অল্প খাওয়া আমার কাছে মনে করি আমি অনেক ভালো। আর কম দামি খাবার যদি অনেকগুলো খান বা অস্বাস্থ্যকর খাবার যদি বেশিও খান আমি মনে করি সেটা একদমই ভালো না। আর স্বাস্থ্যকর খাবার কম খেলেও আমি মনে করি ওটা অনেকটা বেটার। তো আমার কাছে মনে হয়েছে যে সবগুলো খাবারই স্বাস্থ্যসম্মত খাবার, খুব ভালো লেগেছে। এবার বাকিটা তারাই জানেন। আর সবার রুচি যে একরকম হবে তাও কিন্তু না, অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। তো আমার কাছে ভালো লেগেছে সেটাই আমি বললাম, প্লিজ কেউ কিছু মনে করবেন না বা অন্যভাবে নেবেন না। আর আপনাদের কাছেও যে একই জিনিস ভালো লাগবে এরকমও কোনো কিন্তু না। এই যে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একবারে চেটেপুটে খেয়ে নিচ্ছি। আর আমার মেয়ে শুধু একটা চিকেন আর চিকেন ফ্রাই 1 পিস আর হলো একবারে শুধু ফ্রাইড রাইস খেয়েছে, আর কোনো কিচ্ছু নেয়নি। আর ছেলে তো ওই যে দেখতেই পাচ্ছেন সে তার প্লেট নিয়ে এখন পর্যন্ত বসে আছে, তার 1 পিস চিকেন ফ্রাই সে এখনও খেতে পাচ্ছে না, কারণ সে বারবার অক করতেছে, মানে মনে হচ্ছিল যে ও এখনই বমি করে দিবে। সেই ঠিকই সে খাওয়ার পরে কিন্তু
বমি করে দিয়েছে, সব একবারে অবস্থা খারাপ করে ফেলেছে। তো এই তো বাচ্চা মানুষ মানে এই, আর ও একদমই গাড়িতে জার্নি করতেই পারে না, ও কোথাও যেতেই পারে না। ও খাক বা না খাক, ও গাড়িতে যেখানে যাক না কেন, মানে গাড়ি বলতে কি, ও জার্নি করতেই পারে না। ও জার্নি করলে একবারে অস্থির হয়ে যায় বমি করে। আর তারা মা ছেলে দুজনেই কিন্তু খাওয়ার পরে একটুখানি রেস্ট করেছিল, তারপরেই কিন্তু বমি করে সব ভরায় ফেলছে। এই হলো তাদের অবস্থা। তো আমরা এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার ঘোরাফেরা করব কিছুক্ষণ। আর আপনারা দেখতে থাকেন, আমার পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না প্লিজ আপুরা। আর হলো আপনারা যারা আমাকে এতটা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার অনেক অনেক আপুরা আছেন যে আমাকে অনেক ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন বা এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত আমার অনেক নতুন বন্ধু হচ্ছেন। তো প্লিজ আপুরা, আমি যাদের পরিবারে এখনও যেতে পারিনি বা যারা আমাকে বন্ধু করেছেন আমি এখনও তাদেরকে বন্ধু করে নিতে পারিনি, তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করবেন। আর প্লিজ কেউ ভিডিওতে এসে স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা যারা আমার নতুন বন্ধু হবেন তারা এসে আমাকে কমিউনিটিতে জানাবেন, তাহলে আমিও তাদের পরিবারে যেতে আমার সময় লাগবে না, বা আমিও তাদের সহজেই আপনাদেরকে বন্ধু করে নিতে পারবো, আপনাদের পরিবারে আমিও যেতে পারবো। আর প্লিজ আপুরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি যেহেতু গতকালকে একটু ঘুরতে গিয়েছিলাম, তো সেহেতু আমি সবার ভিডিওগুলো দেখতে পারিনি। ইনশাল্লাহ সময় সুযোগ করে পরে দেখে নিব। আর আমার অনেক আপুরা আছেন যে ইদানিং আমাকে ভুলে গিয়েছেন, কারণ তারা হয়তো বা ভাবতেছেন যে আমি তাদের ভিডিও দেখি না। আসলে আমি কমেন্ট করতে পারছি না। আমি কিন্তু বাসায় যতক্ষণ থাকি আমার টিভিতে আমি সবার ভিডিও ছেড়ে রেখে ফুল ওয়াচ করি। ইনশাল্লাহ আপুরা, আপনারা সবাই এতটুকু আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। আর আমি মনে করি যে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলবো, কিন্তু এই উপর আল্লাহ তো একজন আছে, তার কাছে যেহেতু আমাকে জবাবদিহি করতে হবে, বা তিনি তো দেখতেছেন। আর আমি একদম যারা আমার অপরিচিত, যেমন একটা ভিডিওতে অন হয়েই গিয়েছে, আমি যেহেতু তাদের ভিডিওতে চলেই আসছি, তো সেহেতু আমি দেখা যায় যে তাদের ভিডিওটা যদি 14-15 মিনিট থাকে বা 12 মিনিট থাকে, আমি তাদের সর্বোচ্চ 6 মিনিট ভিডিওটা দেখার চেষ্টা করি, মিনিমাম একটা ওয়াচ দেওয়ার জন্য চেষ্টা করি, কারণ এতে করে আমারও ভালো হবে, তারও ভালো হবে। একটা লাইক দিয়ে দেই। তারপরে এমন আছে যে আমি কমেন্ট করি না, কারণ কমেন্ট করতে আমার সময় লাগে, বা টিভিতে কমেন্ট করতে পারি না আমি, সেই জন্য। কিন্তু আমি তাদেরকে ফুল ওয়াচটা দিয়েই আমি ভিডিওটা দেখি। তবে আমি কিন্তু লাইক দিতে কাউকে ভুলি না, আমি একটা লাইক কিন্তু তাদেরকে অবশ্যই দিয়ে দিই। আর আমি মনে করি যে আমি যদি কারো ভিডিও কেটে ছেটে দেখি, বা আমি যদি কারো ভিডিওতে ঢুকি বের হয়ে যাই, এতে কিন্তু আমার সমস্যা হয়। এটা আমি একদম যখন নতুন ছিলাম, আমি ইউটিউব প্ল্যাটফর্মে যখন নতুন এসেছিলাম, তখন আমি বুঝতে পারতাম না, আমি অনেক কিছুই জানতাম না। তো এখন আমি অনেক কিছুই জানি, বা অনেক কিছু অনেক আপুদের থেকে শিখেছি। তো আমি সেই জন্য এখন আর এগুলো একদমই করি না। আর আমি এমনি তো আমি কখনোই কারো ভিডিও টেনে সেটে দেখি না। আমার যদি ভালো না লাগে বা সময় না থাকে, তাহলে দেখা যায় যে আমি 6 মিনিট দেখি, মিনিমাম 6 মিনিট দেখি। আর যেসব আপুরা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন, তাদেরকে কিন্তু আমি সব সময় ফুল ওয়াচ করে লাইক দিয়ে তারপরে সাপোর্ট করি। প্লিজ আপুরা, অনেকেই আছেন যে হয়তোবা ভাবেন যে উনি কমেন্ট করে নাই, তাহলে মনে হয় যে উনি ভিডিওটা দেখে নেয়, বা উনি ভিডিওর সম্পর্কে কোনো কমেন্ট করলো না, তার মানে উনি ভিডিও দেখে নেয় না। আপুরা, আমি কিন্তু ফুল ভিডিও দেখি আপনাদের। আর হলো যারা আমরা একটা লাইক না দিয়েও কমেন্ট করি যে আমি লাইক করে দিয়েছি, আমি মনে করি এটা তাদেরকে আমার কোনো কিছুই বলার নেই, কারণ সেটার কৈফিয়ত আল্লাহর কাছে তারাই গিয়ে দিবেন। কেন আপনি লাইক দেন না সেটা বলার কি দরকার আছে? আর আপনি কমেন্ট করার কি দরকার? তাহলে আপনি যদি একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক দিতে পারেন না? একটা কমেন্টের চাইতে একটা লাইক কিন্তু একটা ক্লিকই দিয়ে হয়ে যায়, আর একটা কমেন্ট করতে গেলে অনেক লম্বা পথ পাড়ি দিতে হয় আপুরা। তো প্লিজ আমরা সবাই সবার পাশে থাকবো, কেউ কাউকে ঠকাবো না। এতে করে আমরা নিজেরাও কিন্তু ঠকতেছি, এটা কিন্তু অনেকে বুঝতে পারেন না। আসলে আপনি আমাকে ঠকাবেন, আপনার জন্য অন্য কেউ বসে আছে, আমি এটা মনে করি। তো অনেক কথা বলে ফেললাম। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে প্লিজ সরি সবাইকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করছি। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি লাকি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।